কিছুদিন আগেই ছিল আমাদের বাড়ির গোপু সোনার ১ বছরের জন্মদিন। তো সেই উপলক্ষেই আমরা চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে বেথুয়া ডৌরিতে। তো চলো সেই দিনেরই কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমরা আগের দিন রাতেই চলে গেছিলাম আর পরের দিন দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি। আমি দুপুরবেলা সবার খাওয়ার জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম, বৌমনি আর আমি মিলেই রান্নাটা করছিলাম। আর এই দিকে ঠাকুর ঘরে চলছিল জন্মদিনের প্রস্তুতি। জন্মদিনের জন্যই দুপুরবেলা পায়েস বানিয়ে গপুকে ভোগ দেওয়া হয়েছিল। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মেনুতে ছিল মুগ ডাল, তার সাথে ছিল মূলো ভাজা আর ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি। তারপর সন্ধে হওয়ার সাথে সাথেই সবাই চলে এসেছিল। জন্মদিন উপলক্ষে কীর্তন হবে, তার সাথে সাথে সবাইকে প্রসাদও খাওয়ানো হবে। আর গপুর জন্মদিনের পাশাপাশি ছিল আমার শ্বশুর মশাইয়ের ২৯তম মৃত্যুবার্ষিকী। তো সব মিলিয়েই কীর্তনটা দেওয়া হচ্ছিল। তো তারপর কীর্তন শুরু হলো, পাড়া প্রতিবেশী সবাই এসেছিলেন, অনেকক্ষণ কীর্তন হয়েছিল। তারপর সবাইকে প্রসাদ দেওয়া, কাজকর্মর মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি। প্রসাদে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি আর মিষ্টি ছিল। সমস্ত কাজবাজ সেরে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আগের দিন যেহেতু অনেক কাজ ছিল তাই সেভাবে ছাদে এসে গাছগুলোকে দেখা হয়নি, তাই আজকে মামনির সাথে চলে এসেছি। মামনি তো শীতকালে প্রচুর গাছ লাগিয়েছে, সেগুলোই দেখছিলাম। তারপর স্নান টান করে সকালের খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। আর নিচে এসে আমরা সবাই মিলে গ্যাসটাকে বাইরে সেট করেছি। আজকে আমাদের ছোট্ট করে নিজেদের মধ্যেই পিকনিক করা হবে, তাই আমি আর দাদা মিলে মাংস রান্না করে নিচ্ছি। আর সবাই দর্শকের মধ্যে আমাদের মাংস রান্নার সামনে বসেছিল। তো যাই হোক, সবাই মিলে থাকলে ভীষণ আনন্দ হয়, তার সাথে সাথে টাইমটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। রান্নাবান্না সেরে সবাই খাওয়া দাওয়া করে নিয়ে একটু যে যার মতো রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলা মামনি আমাদের পিঠে খাওয়ার জন্য উনুনের কাছে চলে এসছে। আর এত ঠান্ডা ওদিকটায়, খুবই ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে উনুনের সামনে বসে থাকতেও ভালো লাগছিল। এদিকে সাঁচের পিঠে ভেজে ভেজে দিচ্ছিল আর আমরা গুড় মাংস সবকিছু দিয়ে খাচ্ছিলাম। এভাবেই আজকের দিনটা কেটেছিল। পরের দিন সকালবেলা আমরা বাড়ি চলে এসেছিলাম, আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। এভাবেই শ্বশুর বাড়িতে 3টে দিন কাটিয়ে ফেলেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।